অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ম্যাথ টিচিং হোম ভিডিও চ্যানেলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ম্যাথ টিচিং হোম ভিডিও চ্যানেলের অনলাইন ক্লাসের বিষয়বস্তু হচ্ছে তোমাদের এই গণিত বইয়ের একটি অভিজ্ঞতার আলোকে তোমাদের নতুন কারিকুলামের ব্যতীত যে আরেকটি সিলেবাস দেওয়া হয়েছে, এই সিলেবাসের আলোকে আজকে আমি তোমাদের কিছু অঙ্ক করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা লক্ষ্য করি যে আজকে আমরা তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এই যে বইয়ের আমরা একটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো দেখি যে এখানে তথ্য বুঝে সিদ্ধান্ত নেই, অর্থাৎ তথ্য উপাত্তর একটা অধ্যায় এটা। এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে তোমাদের নতুন সিলেবাসের আলোকে যে এখানে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ নৈর্ব্যক্তিকের মতো 15টা দেওয়া থাকবে, এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে, তারপরে রচনামূলক থাকবে, অর্থাৎ রচনামূলকে এখানে হচ্ছে 7টা সৃজনশীল লিখতে হবে এবং এক কথায় প্রকাশ, এই ধরনের বেশ কয়েকটি আইটেম থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আজকের এই ক্লাসটি তোমাদের জন্য দারুণ হতে যাচ্ছে। তোমরা এই ক্লাসটি অবশ্যই ভালোভাবে উপভোগ করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করি আমরা তথ্য উপাত্তর একটি প্রশ্ন এখানে লিখিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে নিচে 50টি বাক্সের একটি সারণী দেওয়া আছে, অর্থাৎ নিচে 50টি বাক্সের সারণী দেওয়া আছে। এখানে আমের সংখ্যা আর এখানে বাক্সের সংখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করি যে 51 থেকে 53টি আম আছে 6টি বাক্সের মধ্যে। ঠিক আছে, গড়ে আবার 54 থেকে 56 এইরকম 54 থেকে 56টি আম আছে গড়ে 14টি বাক্সের মধ্যে। তারপরে 57 থেকে 59, তারপরে 60 থেকে 62, তারপর 63 থেকে 65। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখব যে এই যে যেটা দুইটা সংখ্যার সাথে একসাথে আছে, অর্থাৎ 51 থেকে 53, এটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। ঠিক আছে, এখন এরপরে যে বাক্সের সংখ্যা, এটাই মূলত হচ্ছে গণসংখ্যা, যেটাকে আমরা এফআই বলি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা আমরা খুব সহজেই ক্যালকুলেশন করব। এখানে বলছে যে বাক্সে গড়ে কয়টি আম আছে নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টোটাল বাক্স হচ্ছে 50টি। এখন এই 50টি বাক্সে গড়ে কতটি করে আম থাকবে? আমি আবারও বলি শিক্ষার্থী বন্ধুরা যে 6টি বাক্সে আম থাকবে বা থাকতে পারে যে 51 থেকে 53টি আছে, আবার 14টি বাক্সে 54 থেকে 56টি আছে, এরকম করে। কিন্তু এই যে 50টি বাক্সে গড়ে প্রতিটিতে গড়ে কয়টি করে আম থাকবে, সেটাই আজকে তোমাদের আমি এখানে বোঝাই দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই আজকে এই যে গড়ের যে নিয়মটা, এটা যদি তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো, ক্লাস 9-এ উঠে অর্থাৎ নবম দশম শ্রেণীতে তোমাদের আর গড় নিয়ে কখনো চিন্তা ভাবনা করতে হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা আর একটি ছক আট করে তোমাদের সামনে উপস্থাপন করব। শিক্ষার্থী বন্ধুরা, সময় স্বল্পতার কারণে আগে আমি এখানে ছকটি আঁকিয়েছি। এখানে লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা যে এই যে আমের সংখ্যা আর বক্সের সংখ্যা, এই যে দুইটা, এগুলো আসলে সারি আকারে আছে। ঠিক আছে, কিন্তু এগুলোকে আমরা কলাম আকারে নিয়ে নিব। সেজন্য আগে লিখলাম যে গড় নির্ণয়ের প্রয়োজনীয় সারণী। তো আমের সংখ্যাটা এখানে আমরা কলাম আকারে লিখলাম, যদিও এখানে সারি আকারে ছিল। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে এই যে আমের সংখ্যা অর্থাৎ শ্রেণী ব্যাপ্তির মধ্যবিন্দু নির্ণয় করতে হবে, যেটাকে আমরা এক্স আই বলি বা এটাকে মধ্যমানও বলে। এরপরে বাক্সের সংখ্যা, যেটাকে আমরা এফ আই বলি বা যেটাকে গণসংখ্যা বলা হয়। ঠিক আছে, এমন হতে পারে না যে 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর কেমন, এটা একটা সারণী দেওয়া হলো। তো এইরকম হতে পারে যে 50 জন শিক্ষার্থীর, তার মধ্যে 6 জনের নম্বর এই যে 51 থেকে 53-এর মতো। তো এইরকম করে আসলে সারণী হয়। সেজন্য বক্সের সংখ্যাকেই আমরা গণসংখ্যা ধরে নেব। এরপরে এখানে দেওয়া আছে এফ আই এক্স আই, অর্থাৎ এই যে মধ্যবিন্দু যেটা বের হবে আর এই বাক্সের সংখ্যা গুণ হয়ে এখানে ওই সংখ্যাটা বসবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করি যে আমের সংখ্যার এখানে এই যে শ্রেণীব্যাপ্তি 51 আর 53, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ এখানে এর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লক্ষ্য করি যে 51 যোগ 53 যদি আমরা যোগ করি, এখানে আমরা 104 পাবো।
এবং এটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা 52 পাবো। তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখানে এর মধ্যবিন্দু হচ্ছে 52, ঠিক আছে। এখন শিক্ষার্থী বন্ধুরা এরপরে লক্ষ্য করি যেহেতু 51, 52, 53 তার মানে মাঝখানে সংখ্যাটা হচ্ছে, তাহলে এরপরে তাহলে 54, 55, 56 তাহলে 55 হবে। তো আর একটা আমরা যোগ করে সেটা দেখি আগে যে 54 প্লাস 56 ইকুয়াল হচ্ছে 110 ডিভাইডেড 2 অর্থাৎ 55, তাহলে এখানে 55 দিব, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করি এখানে 55 হবে। এরপরে তাহলে দেখা যাচ্ছে যে মাঝখানে যে সংখ্যাটা মধ্যবিন্দু এটাই, অর্থাৎ 3 3 করে বাড়তেছে। তাহলে এরপরে কত হবে? 52 পরে এখানে 3 যোগ করে হইলো 55, এরপরে হবে 58। তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে হবে 61, এরপরে হবে 64। তো হয় কিনা লক্ষ্য করি যে 63, 64, 65, তাহলে এর মাঝখানের সংখ্যাটা হচ্ছে 64, আবার 60, আর এখানে হচ্ছে 61, 62, অর্থাৎ 61 হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা মধ্যবিন্দু খুব সহজেই বের করতে পারলাম। এখন দেখি যে বক্সের সংখ্যা আসলে 50টি আছে কিনা। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি যে এখানে 6 প্লাস 14 অর্থাৎ ইকুয়াল হচ্ছে 20 প্লাস 16 তাহলে হচ্ছে 36 প্লাস 9 তাহলে ইকুয়াল হচ্ছে 45 প্লাস হচ্ছে 5 ইকুয়াল হচ্ছে 50। সেজন্য আমরা এখানে লিখব 50, ঠিক আছে। এটা আমরা n ইকুয়াল লিখতে পারি বা নাম্বার অফ, ঠিক আছে। আর এখানে আমরা মোট কথাটা এখানে বা এখানে যে কোনো এক জায়গায় লিখতে পারি যে মোট n ইকুয়াল হচ্ছে 50। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের মধ্যবিন্দু নির্ণয় করা হয়ে গেল। এখন আমরা fi xi গুণ করে দেব, তাহলেই আমরা এর গুণফলটা পাবো। তো দেখি যে 52 ইন্টু হচ্ছে 6। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি ক্যালকুলেটরে 52 ইন্টু হচ্ছে 6 ইকুয়াল হচ্ছে 312, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে এটা হইলো। এরপরে 55 ইন্টু হচ্ছে 14। তো লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা 55 ইন্টু 14 ইকুয়াল হচ্ছে 770, ঠিক আছে। এরপরে 58 ইন্টু আছে 16। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি 58 ইন্টু 16 ইকুয়াল হচ্ছে 928। এরপরে শিক্ষার্থী বন্ধুরা যে 61 ইন্টু হচ্ছে 9, এটা যদি গুণ করি 61 ইন্টু 9 ইকুয়াল হচ্ছে 549। এরপরে 64 ইন্টু 5, 64 ইন্টু 5 ইকুয়াল হচ্ছে 320। তো শিক্ষার্থী বন্ধুরা এই যে হইল fi xi এর গুণফল প্রতিটা ক্ষেত্রেই, অর্থাৎ আমরা যে আমের সংখ্যার ক্ষেত্রে এর এই শ্রেণীর ক্ষেত্রে এর মধ্যবিন্দু 52 বের করলাম এবং এই বাক্সের সংখ্যা 6 দেওয়া আছে, অর্থাৎ এখানে যেটাকে গণসংখ্যা বলতেছি fi দ্বারা প্রকাশ করে। তো এই fi আর এই মধ্যবিন্দু xi গুণ করে এই সংখ্যাগুলো আসলো, ঠিক আছে, প্রতিটা ক্ষেত্রে। এখন শিক্ষার্থী বন্ধুরা এই সংখ্যাগুলো টোটালি আমাদের যোগ করে দেখতে হবে কত হয়, ঠিক আছে। আগে এটা যোগ করে দেখার পরে এই যে 50টি বাক্স আছে এই বাক্সের সংখ্যাটা দিয়ে ভাগ দিলেই আমরা এর গড়টা পেয়ে যাব। তো শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করি যে 312 প্লাস 770 প্লাস 928 প্লাস 549 প্লাস 320 ইকুয়াল শিক্ষার্থী বন্ধুরা এখানে 2879, অর্থাৎ এইরকম যে 2879, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসলে এটার পুরোটাই সমষ্টি বা যোগফল এটা আসবে। এটা আমি জায়গা স্বল্পতার কারণে এখানে একটু মিশিয়ে দিয়ে তোমাদের ভালোভাবে দেখাই যে এই দাগটা যদি এখানে দেই যে এটাকে বলে সামেশন, ঠিক আছে। এরপর লিখবো fi xi ইকুয়াল হচ্ছে আসলে এই যে এটা আসলো যে 2879। তো শিক্ষার্থী বন্ধুরা এটাই হচ্ছে
এই যে fi(xi) এর যোগফলটা। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের এর গড় নির্ণয় করার জন্য আমাদের যে সূত্রটা অবলম্বন করতে হবে সেটা এখানে সাইডে লিখে দেই। শিক্ষার্থী বন্ধুরা লিখি যে গড়, এইখানে গড় ইকুয়াল হবে, এখানে দেখেন যেটাকে এক্স বার বলে, ইকুয়াল। শিক্ষার্থী বন্ধুরা এই যে আমরা যেটা এখানে পেলাম যে সামেশন fi(xi) এটা আমরা উপরে লিখব, যে সামেশন fi(xi) এটা উপরে লিখব, আর নিচে লিখব n। n বলতে কাকে বোঝাচ্ছে? যে বাক্সের সংখ্যাটা। ঠিক আছে, n বলতে বাক্সের সংখ্যাটা বোঝাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা এরপর লক্ষ্য করি যে এখানে 2879 এই ভ্যালু বা এই মানটা আমরা বসাই দিলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা যে n বলতে বোঝাচ্ছে বাক্সের সংখ্যা 50টি, এটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন দেখি যে 2879কে আমরা 50 দিয়ে ভাগ দিয়ে দেখি যে কত আসে। এখানে আসতেছে শিক্ষার্থী বন্ধুরা যে 57.58। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা এটা যদি আমরা একটু পূর্ণ সংখ্যা চিন্তা করি, যেহেতু মানে 57.5-এর একটু বেশি, তাহলে 57 নেওয়া যায় না, এটাকে আমরা কাছাকাছি একটা মান মানে 58 ধরে নেব। সেই জন্য শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা সর্বসম্মর মতো এটা একটা চিহ্ন দিব। ঠিক আছে, আর এখানে সর্বসম্মতা চিহ্ন দিব, আর এখানে লিখব এই যে 58। 50টি বাক্সে গড়ে 58টি করে আম আছে। ঠিক আছে, তাহলে লিখবো শিক্ষার্থী বন্ধুরা বাক্সে গড়ে প্রায় 58টি করে আম আছে, 58টি করে আম আছে। এইভাবেই আমরা শিক্ষার্থী বন্ধুরা খুব সহজেই এই যে এক্স বার ইকুয়াল সামেশন, এটাকে এমটাকে একটু মনে হয় বাঁকা করে দিলে যে চিহ্নটা আসে সেটা সামেশন, এখানে হচ্ছে fi(xi) ডিভাইডেড বাই হচ্ছে n। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা এই যে এটাকে আমরা নাম্বার দ্বারা অর্থাৎ n দিয়ে ভাগ দিয়েছি। এখন n বলতে হচ্ছে গণসংখ্যা, মোট গণসংখ্যা 50, এটা থেকে আমরা ভাগ দিয়ে দেখলাম যে 57.58, অর্থাৎ এটা 58-র কাছাকাছি মান, সেজন্য সর্বসম্মতি 58 নিয়েছে। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা এখানে লিখলাম বাক্সে গড়ে 58টি করে আম আছে। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি এই ধরনের বা এই যে গড় নির্ণয় করার জন্য যদি শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া থাকে তাহলে শুধুমাত্র এই সূত্র দিয়ে তুমি এই ক্যালকুলেশনটা করতে পারবা। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই চূড়ান্ত প্রস্তুতিকে সামনে রেখে ম্যাথ টিচিং হোম প্রতিনিয়ত অষ্টম শ্রেণীর ক্ষেত্রে বিশেষ করে গণিতটা তোমাদের সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং সেই সাথে তোমাদের নতুন বন্ধুদেরও এই চ্যানেলটি সাজেস্ট করবে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।